আজকে ট্যাংরা মাছ দিয়ে ব্রোকলিটা একটু ঝোল করব। তো লেটস গো। একটা আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে ট্যাংরা মাছ নিয়েছিলাম। আর যে ব্রোকলিটা থেকে কেমন যেন আমার কাছে রান্না করলে স্মেল আসে, তাই একটু তেলের উপরে একটা ভেজে নিয়েছি। সবাই ট্রাই করতে পারেন, এটা তেলের উপরে হালকা ভেজে নিলে স্মেলটা আসে না। তো দেখেন, অলমোস্ট আমার ব্রোকলিটা ভাজা শেষ। এখন আমি হালকা কিছু মশলা ইউজ করব। আমি খুব বেশি একটা তেল মশলা খাই না। তো আমার আম্মাকে দেখতাম যে খুব অল্প পানি ব্যবহার করে রান্না করতো এবং অনেকক্ষণ ধরে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিত। তো মায়ের কথা হচ্ছে যত বেশি মশলা কষাবেন তরকারি তত বেশি স্বাদ হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে আমি ভীষণভাবে অ্যাপ্লাই করি। আসলে এই তরকারিতে মশলাটা কষালে অনেক বেশি স্বাদ আসে। তো আমার তরকারির মশলাটা কষানো শেষ, পরে হচ্ছে আলুটা কষিয়ে নিয়েছি। সাথে যেহেতু এটা দেশি আলু, বেশিক্ষণ কষালে সেদ্ধ হয়ে যায়, আর তাই ব্রোকলিটা দিয়ে একসাথে একটু কষিয়ে দিব যতক্ষণ আর কি লাগে। তো মাছ দিয়ে দিয়েছি, ঝোল প্রায় হয়ে আসছে। তবে খেতে কিন্তু দারুণ ছিল, ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।